সুন্দর করিয়া চুল রাখা আরম্ভ করবা, চুলের ডিজাইন করতা নাই, এই মহিলার সৌন্দর্য বাসিব। কিন্তু চুল আমরা দেশ কিছু ফেরিওয়ালা বাড়ি থাকি নিত্রা গিয়া ফেরিওয়ালা আইয়া আব্দুল দি বাড়ি মার চুল আসেনি, চুল আসেনি, নতুন আরম্ভ হয়েছে ও বছর থাকি মনে হয়। আমি একদিন ধরা করছি আমার সামনে, চুল বিক্রি করবা না, শরীরের অঙ্গ বিক্রি করা হারাম। শরীরের কোন অঙ্গ যেটা আছে বিক্রি করা হারাম। আপনি যদি কোন ব্লাড বিক্রি করে লাইতাম শিলচার ব্লাড ব্যাংক গিয়া জিনা দান করতে পারেন আপনার বাইরে বন্ধুরে, কিংবা তো ব্লাড ব্যাংক গিয়ে আপনি 2 ইউনিট কমাই লাইছেন দিলাইছেন শরীর বেশি ব্লাড হয়ে গেছে দেখবা কোনো বাধা নাই। কিন্তু আপনার জিন্দগির মধ্যে ব্লাড ব্যাংক গিয়া ব্লাড বিক্রিও করবা না। বিক্রি করা শরীর এটা আল্লাহ নিয়ামত দান করছে, ব্লাড বাড়িছে খুশির সহিত। আর মুসলমান বাইরে হোক, হিন্দু বাইরে হোক, খ্রিস্টান কোন বাইরে হোক, আপনি বাই হিসাবে আপনি দান করেন, সব পাইবা। কিন্তু বিক্রি করা যাইজ নাই। মা বোন হলে চুল মানে আশ্রিতে সময় ছিঁড়ে লম্বা চুল জমাইয়া থইলা বাচ্চারা নিয়া দিয়া দেখবা ফেরিওয়ালার কাছে দিয়া টাকা 20 টাকা, কোনো গিয়ে গাড়ি, কোনো গিয়ে বাসি লইয়া দৌড়াইয়া ইকরাম বুঝাইছি বাসি লইয়া। আর আমি যাইছি তার লাগে কইয়া আমি জানি না যে চুল বিক্রি হয়, আমি বিলকুল জানি না। ও ইবার ধরা পড়ছে, ও এখন প্রায় জায়গা থইয়া দিয়া বুঝাইছে। আমি দেখি হুরুতে চুল অতকে চালিয়া দৌড় দিছি, কইলাম রে দৌড়া কি তার লাগে। গিয়াও দেখি হেরিয়ালা বেটা সাইকেল লাগবো আছে না, আপনারা এবার কি লাইন জানি না, সাইকেল আলা বেটা আইছে। আর বেটাওকে দেখলাম মাদ্রাসা থেকে আইতে সময় চুল ইটা মানে ডিবিয়ে গুতে হয়েছে বুঝেছে। আর তৈয়া ওগুরে দেখছি বাসি আর কিতা 2টা আইটেম দিছে, বাসি আর কিতে এগু হগেলিয়া দিছে দৌড়। কইলাম রিতা ব্যবহার কিতা রে, চুল বেচা শুরু হলো। ও জিকাইলাম আশপাশ 2-1 দে বাড়ি তো জিকাইলাম, কইলা ও ইটা তো শুরু হয়েছে চুল বেচা, বউ তাকতে চলে বউ তাকতে চুল বেচা ছিলাম। খবরদার চুল বেচিবা না, চুল আর আপনার কিতা কইন বা ব্লাড বিক্রি করা যাইজ নাই। এর লাগি কোনো মানুষের যদি চায় জাদু করতো, জাদু করতে হইলে বেশিরভাগ খাম করে চুল আর কাপড়, 2 জিনিস, চুল আর কাপড়। আমার ছবি কুদ্দুস সাহেব দাঁড়ো তাইনটা ছুটাই বুঝাইছেন, তাই লাগে ছুটারা। এর লাগিয়া এক গুরু আসল নাই অর্থাৎ মানে টুনগুল খড্ডা এক গুরু আসল, যার কারণে বেশিরভাগ ও 2 জিনিস দিয়ে কিতা করে জাদু করে। এর লাগি চুল মা বোন হলে দয়া করিয়া জিন্দগির মধ্যে চুলগুলারে সেমটিয়া রাখক। আর 2 নম্বর তাকছে গিয়া খাফর মেলিতে সময় মা বোন হলর খাফর কিছু লুকাইয়া মেলিয়া দিতা। কোন বাড়িত গেলে দেখবা বাড়ির সামনে বেরো দেখবা মা বোন হলর খাফর সুন্দর করিয়া মেলিয়া দিছ না, যাইজ না খিতা ক্ষতি। মহিলার কোন কাপড় দেখব কোন পুরুষে বদগুমান করবা, এটা তাকি মহিলা গুনাগার, পুরুষ গুনাগার। এর লাগি মা বোন হলে গোসল করিয়া কাপড়টা বাড়ির এরিয়ার ভিতরে, বাড়ির বাউন্ডারির ভিতরে রৌদ্রের মধ্যে মেলিয়া দেখবো। আপনার কাপড় রাস্তার পাশে মেলিয়া দিও না। মহিলা গুলোর কাপড় যদি এইভাবে রাস্তার পাশে যদি মেলিয়া দেন, তাহলে জানিয়া রাখবা মহিলা গুনাগার হইবা, পুরুষ গুনাগার হইবা। আর যদি সুযোগ যদি কোনো বাইয়ে পায়, তাহলে একটা 1 টুকরা খাটিয়া লইয়া যাইব গিয়া নিবই না কোন যাই নিয়াও তো জাদু করে লিব বুঝাইছে। জাদু কিতা করবেন না কোন যাই হইবরে সুযোগ পাইছি রে, আল্লাহ দিছেন। এর লাগি বিশেষ করে আল্লাহর বান্দারা ব্যবহারকৃত কাপড় নিয়ে বেশিরভাগ মানুষের টুনগুন করা আর মাথার চুল নিয়ে টুনগুন করা হয়। এই 2টা জিনিস মহিলা হলে জীবনে লুকাইয়া রাখক, এই 2টা জিনিস জীবনে সেইবা রাখক। চুল আবার পানির মধ্যে ফালাইতা না, তালিমুল মুতাআল্লিম সেই কিতাব লেখছেন। এর লাগি মহিলা হলো চুল জ্বালাইতাও না, পানির মধ্যে ফালাইতা না। আমরা ওলা চুল আউরি নিয়ে যে সাখানো জ্বালাইতাম না, আমরা চুল উড়া ফাড়াত ফালাইতাম না। তবে আমরাও পারি না, বাড়ির চুল কাটতে বলা নাই, সেলুনও যাইতে লাগে। তবে বিশেষ করে আল্লাহর বান্দাগান যদি সম্ভব হয় বাড়ির মধ্যে চুল কাটি দা, আমরা পুরুষ হলে পারি না। হিসাব মতো চুল কাটার পরে সুন্দর করে তুলিয়া উড়া ফাড়াত বা যে কোনো খারাপ জায়গার মধ্যে চুল না ফালানি খান বালাম। ফেরাউনে বড় বিবি আসিয়ারে চুল মুঠির দরিয়া মারতো, ওলা আমার মারতো বাবা জানিয়া রাখক। মারতে মারতে মাটির মধ্যে ফেলাইয়া উঠানিত। ওটা ফেরাউনি মায়ের আমাদের দেশের মধ্যে কিছু জায়গা আছে বাবা, এর লাগি
ফেরাউনের একটা ঘটনা আনছেন মুকাশাফাতুল কুলুবের মধ্যে হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। একদিন ফেরাউনে ওলা মাইর মারছে, মারতে মারতে হাতের মধ্যে কিল মারছে, দুই হাত আর দুই হাত কিল মারিয়া তক্তার মধ্যে সেট করিয়া রৌদ্রের মধ্যে খাড়া করিয়া তৈছে। নাউযুবিল্লাহ। রদিত তৈছে বিবি আসিয়ারে। বিবি আসিয়া কিন্তু ইমানদার আদর্শবান একজন নারী, আর খাইত্রা খার গরু ফেরাউনের গরু, ফেরাউনের গরু খাইত্রা। এর লাগি আমি কথার প্রসঙ্গে কইলাম মনে কিচ্ছু আনবা না। কিছু আসন মানুষ ফেরাউনের লাখান কালচার ও এর লাগি মা বই রাখলে হয় না আমরা বাড়ি ফেরাউন্ডে বা দুয়াই আল্লাহ বুঝাইছে। আমরা বাড়ি ফেরাউন আইজিবা বাঘ হই আইবা, বুঝাইছে, বাঘ হই আইবা আল্লাহর জয়ার গিয়া, বুঝাইছে। এর লাগি খেনে হয় ফেরাউন। ফেরাউনে বড় খারাপ ভাবে বড় মারামারি করছে বিবি আসিয়ার জিন্দেগি। একদিন বিবি আসিয়া বড় কষ্ট পাইছেন, রৌদ্রের মধ্যে নিয়ে খাড়া করিয়া রাখছে। আত্মা দেখেন মুসা নবী বাড়ির সামনে দিয়ে যাইত্রা গিয়া মুসারে ফেরাউনে তার জিন্দেগির মধ্যে বড় ধরনের সাতানি সাতাইছে। মুসারে ডাক দিয়ে কইলাও, মুসা তুমি আমার এখন খবর লইয়া দাও সান। বলে কোন খবর? বলে আল্লাহর কাছ থেকে জিজ্ঞাসা করো চাই আল্লাহ আমার ফেরাউনের গাট থেকে কোন দিন উদ্ধার করডাম। ও এক মাঠে এক ঘটনা আল্লাহ বিবি আসিয়ায় বাদে কইবা মনে কয় আউরি কই দিছি, মনে কয় বাদে কইবা মনে কয় বেটিন দিতা মনে আউরি কই না না বাক্কা দুঃখ কইয়া কন। বিবি আসিয়া কইত্রা ও মুসা আল্লাহর কাছ থেকে খবর লইয়া দেও রবা ফেরাউনের গাট থেকে আমার কোন দিন উদ্ধার করডা। বুঝবাইছো? মুসা জানাইছেন আল্লাহর কাছে। আল্লাহ উত্তর দিলা, ও মুসা তুমি খবর জানাইয়া দাও আমার আসিয়ারে, আমার আসিয়ারে জানাইয়া দাও আমি আল্লাহ আর বেশ দেরি করতাম নাই। আমি আসিয়ারে জমিন থেকে উঠাই লইয়ার আমার আসিয়ারে বেহেশতের মধ্যে ফরিস্তা হলে নেওয়ার লাগিয়া অপেক্ষা করডা। স্বাগতম জানাইয়া বিবি আসিয়ারে জান্নাত নিতা। সুবহানাল্লাহ। এতে বুঝা গেল আল্লাহ বিবি আসিয়ার জান্নাতরে ওয়াদা দিলেইছেন না, ফরিস্তা হলে মারহাবা জানাইয়া জান্নাত লিয়া যাইতা অপেক্ষা করডা। এর লাগি কোন মহিলা স্বামীর ঘরে জীবনে যদি দুঃখ কষ্ট করেন তবুও স্বামীরে যদি স্বামী হিসাবে গণ্য করেন, স্বামীর যদি সেবা যত্ন করিয়া তখন জেলা বিবি আসিয়া জান্নাতের সার্টিফিকেট পাইছো। নলা বিবি বিবি হলে স্বামীর ঘরে কষ্ট করলে ধৈর্য ধারণ করলে এই ধরনের মহিলা হলে আল্লাহ কিয়ামতের দিন ইহসান করবা বলে এখানে বিবি আসিয়ারে আল্লাহ বড় জান্নাত দিছেন, মায়া করছেন। আল্লাহর বান্দেগান যার জন্য বিশেষ করিয়া যে আমি খোয়াত আসলাম হতার প্রসঙ্গে, আল্লাহর বান্দেগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল। আদব এমন একটা বস্তু, আদব এমন একটা চিজ, আদব হইল সোনার চাঁদির তাকি রূপার তাকি আরো বেশি মূল্যবান। আদব হারে হয় এখন দেখার বেলায় সব জিনিসও আদব সেটিং করতে লাগে। সর্বপ্রথমে আমরা আদব হইতে গিয়া মুখের আদব ঠিক করা লাগবো। বেআদবির সহিত মাতিলে জীবনে মানুষ অসম্মানীয় হয়। মুখের আদব আছে না, মাতিতে সময় সুন্দর করে মাথা। যে কোনো মানুষ যে কোনো মানে অপরিচিত ব্যক্তি তারে আপনি সালাম দেন, তারপরে তার লাগে সুন্দর করিয়া জিও জিনা কই আপনি মাথায়, আপনি কইয়া মাথায়। আমরা দেশ কিছু বাইনতে মারতে সময় পরোয়া করেন না, খেয়াল করেন না। তুমি তাইন কইয়া মাথায়, তুমি তাইন কই রেবা ইহা তককে কইতে কইতে মৌলানা আকলরে কই দিন তোমরা আইসো খানো ইলা হওয়া যায়। মাঝে মাঝে ফোন আমারে ভাই আমরা বুঝি তা এরা খেয়াল করছেন না। ফোন কন হুজুর তুমি অত দেরি করতে কিতার লাগবে, বুঝেছে? আমি তো গুছা করতাম না, গুছা করিয়েন না, বুঝিয়া হিয়া বল হিয়া হালত হৌছি না, বুঝাইছেন? করিমগঞ্জর তোমরা কেমন দূর, বুঝেছেন? মনে মনে হইয়ার মানে বাসাও গলা। তবে তো শোনা শুনি শিখা যায় আপনি হইয়া মাতিলে কত সুন্দর, ভাই আইকা ভাত খাইলে কত সুন্দর মাত। এর লাগে তুমি যে শব্দ যেটা এটা অশুদ্ধ না শুদ্ধ, কিন্তু আপনি হইয়া যেটা মাত যেটা লফ যেটা এটার দাকি কত সুন্দর মাতর মধ্যে কায়দা থাকে। এর লাগে আপনি হইয়া মাতা আপনি যাক্কা আপনি হক্কা আপনি হক্কা হইয়া মাথায়
এটাই ইলা যদি কোন ছেলে যদি জীবনে যদি সুন্দর করে মাত আরম্ভ করে, কোন মেয়ে যদি জিন্দগির মধ্যে মাথা আরম্ভ করে, অটোমেটিক মানে মুখের আদব ঠিক হয়ে গেল গিয়া। মসজিদের মেসা সভাবসী বালা, আপনার বয়স ছোটও বালা, ইনু আপনি আপনি কইতা তাই ইমাম, তাই কিতা আমরার ইমাম সর্দার অন কইতান মেসা কিতা শুনলাম তোমার বাড়িতে আগুন লাগি গেছে, কিতা শুনলাম তুমি যাইতাই কি বুঝি, এটা বেয়াদবি, এটা আদবর মাত নাই, বেয়াদবি তুমি কইতা কেন, ইমাম সর্দার আপনি কইতা। আল্লাহর বান্দেগানের জন্য মুখের আদবটা ঠিক হইতো, মুখের ভাষা সুন্দর হইতো। জীবনে মানুষের মুখের ভাষা যদি সুন্দর হয়ে যায়, দেখুন জানি কোন মহাজন আছেন, মাজন হলে যদি সুন্দর করিয়া মাত হয়, মাজনের মুখের ভাষা যদি সুন্দর হয়ে যায়, জীবনে দেখবা ই মহাজনের কাস্টমার বিড়ি যায়। আর যে মাজনের মুখের ভাষা সুন্দর নাই, কাস্টমার বিড়ই না। যে বাড়ির বেটির মুখের ভাষা সুন্দর, আল্লাহ